আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে ভালো থাকার মতো অবস্থা নেই আজকে। যে যেখান থেকে ফেনী শহরের বর্তমান অবস্থা দেখার জন্য এবং জানার জন্য আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কার কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছেন এবং কি অবস্থা, পানি বাড়তেছে না কমতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আছি ঠিক আমার সামনে, আপনাদেরকে দেখাবো। এটা নদীর মতো দেখতে হলেও আসলে এটা বাস্তব কিছু না, অসত্য কিছু না, এটা সত্যি। এই জলাবদ্ধতা, এই টানা বৃষ্টি বর্ষণের কারণে আমাদের ফেনী জেলায় শহরে বিভিন্ন অলিগলিতে, ফাটামবাড়ি, উকিলপাড়া, মাসাপাড়া, পুরাতন পুলিশ পাড়া, নতুন পুলিশ কোয়ার্টার, সব জায়গায় বিভিন্ন শহরের দোকানপাট, প্রতিষ্ঠান এবং নিচে যে বাসাগুলো আছে তেমনিভাবে এগুলো আসলে পানি বৃদ্ধি হওয়ার কারণে আসলে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এবং বৃষ্টি টানা হওয়ার কারণে আসলে অবস্থা খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে। 2024 সালের বন্যা অবস্থা অবশ্যই আমরা জানি। 2024 সালে এই আগস্ট মাসে বন্যা হয়েছিল, যা আমরা সবাই জানি, যা ছিল ইতিহাসের ফেনী জেলার জন্য ভয়াবহ একটা অবস্থা। ঠিক তেমনিভাবে 2025-এ আজ 8 আগস্ট, গত 2024 সালে আগস্ট মাসে বন্যা হয়েছিল। ঠিক তেমনিভাবে 2025 সালও আগস্ট মাসে এই টানা বৃষ্টি বর্ষণের কারণে এবং ফেনীতে বিভিন্ন জলাবদ্ধতা, খাল খনন সহ এবং ড্রেনের অপরিষ্কার এবং অবৈধ জায়গায় বিল্ডিং ভবন গড়ে তোলার কারণে, ড্রেনের জায়গা না রাখার কারণে এবং প্রশাসনিক কর্মকর্তা, সরকারি বেসরকারি দায়বদ্ধতাহীনতায় আমাদের ফেনী শহরের বন্যার হওয়ার সম্ভাবনা একদম বেশি। অলরেডি আমাদের ফেনী শহরে সকালে যে পরিমাণ আমরা পানি দেখেছিলাম তার থেকে আরও বেশি পানি এখন বেড়ে যাচ্ছে। বৃষ্টি থামতেছে না, একটুও থামতেছে না, 1 মিনিটের জন্য থামতেছে না। এটা হয়তো অনেকে মনে করবে যে আগের চিত্র না, এটা আমি সবাইকে লাইভে দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন, পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব পাশে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে একদম স্রোতের মতো। দেখেন, মানুষের দুর্গম অবস্থা, চলাচল এবং বাসস্থানে এবং চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় ব্যাঘাত করতেছে। অলরেডি আমাদের বাসায়, ফ্যামিলি বাসায় পানি 1 হাঁটু পরিমাণ উঠে গেছে, কিন্তু আসলে এগুলোর লক্ষণীয় কিছু না। আমরা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি, এছাড়া আমাদের উপায় নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা শুধু ক্ষমতার বলে বারবার এক সরকার ক্ষমতা বলে তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সংস্কারের নাম দিয়ে, উন্নয়নের নাম দিয়ে টাকা পয়সা মেরে খেয়ে আমাদের এই দুর্গতি আজকের কারণ। এবং ফেনী শহরের বিভিন্ন জেলায় পর্যাপ্ত পরিমাণ ভালো পানি নিষ্কাশন ড্রেন না থাকার কারণে এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মতো এরকম জায়গা থাকার কারণে আসলে কিন্তু এই জলাবদ্ধতা দেখা যায়। যদি আল্লাহ মাফ করুক, যদি এভাবে যদি চলতে থাকে, আসলে কয়েকদিন যদি এভাবে যদি বৃষ্টি হতে থাকে, আজকে থেকে যদি আরও 2-1 দিন হতে থাকে, তাহলে আমাদের ফেনী শহরে আসলে বন্যার 2024 সালের সেই রূপ আবার আমাদেরকে দেখতে হবে। তাই আমরা সতর্ক হই এবং নিজ থেকে সতর্ক হই এবং সাহসিকতা মনোবল রাখি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখি। আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা আমাদের ফেনী শহরের SSK রোডের মূল আজকের এই শহীদ শহীদুল্লাহ কাউসার রোডের লাইভ, সবাই দেখতেছেন। শহীদ শহীদুল্লাহ কাউসার রোডের অলিগলিতে, পাশাপাশি ফাটামবাড়ি পুলিশ কোয়ার্টার এবং বিভিন্ন অলিগলিতে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। গাড়ি ঘোড়া একদম কমে গেছে, রিক্সাগুলো চলতেছে আবার চলতেছেও না। মানুষের যান মাল ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান ব্যাঘাত করতেছে। আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরা অনেকভাবে দায়ী, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ফেনীবাসীর জন্য দোয়া করবেন, আমাদের যেন 2024 সালে বন্যা যেন না হয়, ওই অবস্থা আমরা যেন না ফিরি। অবশ্যই আমার হাতের বামে দেখেন পুলিশ কোয়ার্টার রোড, এদিকেও পানি, জলাবদ্ধতা।